অনেক খারাপ মানুষ, আমি নেশাগ্রস্ত, আমি নেশায় আসক্ত, নেশা করে ওরে নির্যাতন করছি 4 মাস। আসলে আমি মানুষের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, একটা মানুষকে কিভাবে 4 মাস নির্যাতন করতে পারে? আর কি ধরা খেয়ে গেল শেষমেশ মামুন। নিজ মুখে নিজের মারধরের কথা স্বীকার করলো, সে তার স্ত্রীকে মারধর করেছে, এমনকি সে নেশাগ্রস্ত খারাপ মানুষ। এই কথাগুলো এবার নিজের মুখে স্বীকারোক্তি দিয়েছে প্রিন্স মামুন। প্রিন্স মামুন জানিয়েছে, একটা মানুষকে 4 মাস মারধর করলে বা নির্যাতন করলে সে কিভাবে আমার সাথে থাকে। আমি আমার স্ত্রীর বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ বা মুখ খুলতে চাই না। স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান হবে, এটাই স্বাভাবিক। আমাদের মধ্যেও তাই হয়েছে, কিন্তু সে রাগ করে আমার উপরে যে সকল মিথ্যা অভিযোগ তুলেছে তা আমি কখনোই কল্পনা করতে পারি না। আমি তার গায়ে হাত তোলা তো দূরের কথা, তার গায়ে টোকা দেওয়ার কথাও ভাবি না। ঠিক এইভাবে নিজেকে নির্দোষ সাফাই করতে এবার মারধরের কথা স্বীকার করলেন প্রিন্স মামুন। এখন কথা হলো, তাহলে কি এখানে মোহনা মিথ্যা কথা বলছে? কিন্তু কিছুদিন আগেও কিন্তু দেখা গেছে এই প্রিন্স মামুন কিন্তু লায়লাকেও মারধর করেছিল। লায়লাকে মারধর করে তার মুখের অবস্থাও কিন্তু সেই সময় বিকৃত করে দিয়েছিল। তাহলে এখন সেই বিষয়ে প্রিন্স মামুন কি বলবে? সে বিষয়টাও কি মিথ্যা? প্রিন্স মামুনের বর্তমান বউ মোহনা অভিযোগ তুলেছে, বাবা খাওয়ার সময় তাকে নিষেধ করায়, তার গায়ে হাত তোলে, এমনকি বিয়ের 4 দিন পর থেকে প্রতিনিয়ত তাকে শারীরিক এবং মানসিক নির্যাতন করে এসেছে প্রিন্স মামুন। বিয়ের পর থেকেই তাকে আটকে রাখা হয়েছে, কখনোই তাকে সাংবাদিক বা প্রকাশ্যে কারো সামনেই আসতে দেওয়া হয়নি বা মুখ খুলতে দেওয়া হয়নি। প্রিন্স মামুন জানতো মোহনা একদিন তার কাছ থেকে চলে যাবে, তাই তো মোহনার ফোনের অ্যাক্সেস এবং সবকিছুই তার কাছে রেখে দিয়েছে। প্রিন্স মামুন মোহনাকে শুধুমাত্র বিয়ে করেছিল টাকার জন্য, যেমন ভাবে সে লাইলাকে ব্যবহার করেছিল টাকার জন্য, ঠিক তেমনই প্রিন্স মামুন নিজের থেকে বড় মেয়ে, বলতে গেলে বুড়ি মোহনাকে বিয়ে করেছিল তার নিজের টাকার জন্য। এখন যখন টাকা আর মোহনা দিতে পারছে না, তখনই প্রিন্স মামুনের আসল রূপ বেরিয়ে এসেছে। স্ত্রীর গায়ে হাত তোলা, তাকে মারধর, শেষমেশ নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এবং সাফাই দেওয়ার জন্য সে নিজেই স্বীকার করলো যে সে মোহনার গায়ে হাত তুলেছে। কিন্তু সাথে কিন্তু সে একটা রেখেই গেছে, 4 মাস নাকি মোহনাকে সে মারধর করেছে। 4 মাস মারধর খেয়ে মোহনা কিভাবে তার কাছে থাকলো? এমনকি এটাও বলছে তাদের মতো নাকি সামান্য মান অভিমান হয়েছে। তবে আপনাদের এই ঘটনা শুনে কি মনে হয়, আসলে কি তাদের মতো মান অভিমান হয়েছে, না পেছনে রয়েছে নতুন কোনো রহস্য?